মা মা আমি ভাত খেতে চাই না। কেন টিনু, কি হয়েছে তোমার? মা মা আমি গরুর গোশত দিয়ে ভাত খেতে চাই। এইগুলোই ভালো টিনু, তুমি মাংস রান্না করোই না? তুমি এই তরকারি দিয়েই খেয়ে নাও, মাংসের অনেক দাম। না না, আমি গরুর গোশতই দিয়ে ভাত খাবো। টিনু সোনা, শোনো আমার কথা। তোমার বাবা তো কত আগে আমাদের ছেড়ে চলে গেছে, আর আমি তোমাকে কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছি, আর দুমুঠো ভাত জোগাড় করছি। আমি কিছুই শুনতে চাই না, আমি গোশত দিয়েই ভাত খাবো। গোশত ছাড়া ভাত খাবোই না। এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করি? সে তো আমার কোনো কথাই শুনছে না। আল্লাহ, তুমি আমার দিকে তাকাও। টিনু কান্না করতে করতে বাইরে গিয়ে মন খারাপ করে বসে আছে। কিছুক্ষণ পরে ওই দিক দিয়ে একটা হাঁস যাচ্ছিল। সে টিনুকে দেখলো এবং তার কাছে আসলো। কি বাবু, তুমি কান্না করছো কেন? আমার মনটা অনেক খারাপ। তুমি কি আমাকে সবকিছু খুলে বলতে পারো? আমার গোশত খেতে অনেক মন চাচ্ছে, কিন্তু মা আমাকে কিছুতেই দিচ্ছে না। আমরা তো অনেক গরিব, তাই আমাদের গোশত কেনার টাকা নাই। এতটুকুই তোমার চাওয়া? আর কিছু চাও কি টিনু? না, আমি আর কিছুই চাই না। তুমি অনেক কিউট আর অনেক ভালো একটা বাচ্চা। হ্যাঁ, তুমিও খুব ভালো। টিনুর কথা শুনে হাঁসটির অনেক মায়া হলো। আজ থেকে তুমি কি আমার বন্ধু হবে টিনু? হ্যাঁ ঠিক আছে, আজ থেকে তুমি আমার বন্ধু। হাঁসটি তার পালক থেকে একটা পালক তুলে দিল আর টিনুকে বলল, এই পালক সোনার পালক, তুমি এটা বিক্রি করলে অনেক টাকা পাবে, আর তুমি গরুর গোশত কিনতে পারবে, সাথে অনেক কিছু কিনতে পারবে। ওয়াও, সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এটা কোনো হয়? আমার বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ টিনু, আমি যে পালক তোমাকে দিচ্ছি সেটা সোনার পালক। কি মজা, কি মজা! তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তাহলে আমি আসি, আবার দেখা হবে। ঠিক এই জায়গায় তুমি থেকো, ঠিক আছে বন্ধু? ঠিক আছে বন্ধু। টিনুর মা এই কথা শুনে অনেক অবাক হলো। এইভাবে প্রতিদিন টিনু একটা করে পালক পেল। কিছুদিনের মধ্যে তারা অনেক বড় লোক হয়ে গেল। হঠাৎ টিনুর মা বুদ্ধি আটলো। আমরা যদি একটা করে পালক না নিয়ে একসাথে সবগুলো নিয়ে নিই, তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাবো টিনু। মা, তুমি এসব কি বলছো? এটা করলে তো আমরা হাঁস বন্ধু অনেক কষ্ট পাবে। তুমি ছোট বাচ্চা, তোমাকে এত চিন্তা করতে হবে না। টিনু বন্ধু, টিনু বন্ধু, কই তুমি? টিনু তো আজকে ঘুমিয়ে আছে, তাই আমি এসেছি। আজকে তোমার পালকটি আমার হাতে তুলে দাও। আচ্ছা, আমি আজকে তাহলে চলে যাই। কালকে আবার আসব এবং টিনুকে আমার পালক দেব। আমি তো সবাইকে পালক দিই না, টিনু আমার বন্ধু, আমি তাকেই দেব। হাঁস যখন যেতে লাগলো তখন টিনুর মা হাঁসটিকে খপ করে ধরলো। কি করছো, কি করছো? আমাকে এইভাবে কষ্ট দিয়ে চেপে ধরছো কেন? আজকে তোর সব পালকগুলো আমি নিয়ে নিব। এটা করো না, আমার অনেক অনেক ব্যথা লাগছে। টিনুর মা হাঁসের কোনো কথা শুনল না। জোর করে তাকে ব্যথা দিয়ে সব পালকগুলো ছিঁড়ে নিল। ও বাবা, অনেক ব্যথা। তুমি আমাকে কষ্ট দিয়ে পালক নিলে এটা তোমার কোনো লাভ হবে না, কারণ এই পালক শুধু সত্য ও ন্যায় মানুষদের জন্য। তুমি এটা ঠিক করলে না। এই বলে হাঁসটি উড়ে গেল, আর টিনুর মায়ের হাতে যে পালকগুলো ছিল সেগুলো সব সাদা হয়ে গেল। ওইদিকে টিনু ঘুম থেকে উঠে সে পালকগুলোর কাছে গেল এবং দেখলো পালকগুলো সব সাদা হয়ে গেছে। মা মা আমার হাঁস বন্ধুর পালকগুলো সাদা হয়ে গেছে। কি বলো টিনু, সব পালকগুলো সাদা হয়ে গেছে? ইস, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তাই পালকগুলো সব সাদা হয়ে গেছে। সরি টিনু। মা মা আমার হাঁস বন্ধু কি আমার কাছে আর আসবে না? জানি না টিনু, আমি বুঝতে পারছি না। সব কিছু হয়েছে আমার লোভের জন্য। আবার টিনুরা অনেক গরিব হয়ে গেল।